আচ্ছা, আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভের আগে একটা ভিডিও দিছিলাম আগের দিন। সেই ভিডিওটার মধ্যে আপনাদের আমি দেখাইছিলাম যে কিভাবে একটা প্রথমে গুণ চিহ্ন দিবেন এবং মাঝখানে একটা দাগ দেওয়ার মাধ্যমে আপনি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন। তো ওটা ছিল আপনার মূলত প্রেজেন্ট ইনডিফিনিটি টেন্সের ক্ষেত্রে এইভাবে হবে এবং পাস্ট ইনডিফিনিটি টেন্সের ক্ষেত্রে হবে। কিন্তু যখন সেন্টেন্সের গঠনটা এমন হয়ে যাবে যে সাবজেক্টের পরে আপনার একটা অক্সিলারি ভার্ব চলে আসতেছে, তখন কিন্তু আপনার ওই স্ট্রাকচারে হবে না। তখন একটু কথা আছে, আমি একটু দেখেন একটা এক্সাম্পল দেই এখানে। একটা এক্সাম্পল হচ্ছে যে আই শ্যাল ইট রাইস। আগের দিন যে সেন্টেন্সটা দিয়েছিলাম সেই সেন্টেন্সটা আপনাদের মনে আছে কিনা? সেন্টেন্সটা ছিল আই ইট রাইস, এমন। তো এটা আমি বলছিলাম যে আপনারা এইভাবে করলে হয়ে যাবে। কিন্তু এখানে যদি দেখেন, এখানে কিন্তু আমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম স্ট্রাকচার এখানে নাই। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে, কিন্তু মূল ভার্বের আগে এই মূল ভার্বের আগে আপনার এখানে একটা অতিরিক্ত ভার্ব চলে আসছে, অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব। এই ক্ষেত্রে আমি যদি এই ফরম্যাটটা ফলো করি তাহলে কি হবে? দেখেন, হ্যাঁ হবে, তবে একটু কথা আছে, সেই কথাটুকুই আপনাদের আমি বলছিলাম যে এই ফরম্যাটে এখানে যদি V1 থাকে তাহলে হবে আপনার am is are, আর যদি V2 থাকে তাহলে was are। কিন্তু এইখানে কি হবে দেখেন, এখানে উত্তরটা ছিল রাইস। এখানে যেহেতু V1 সে রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইস ইজ, এটা V3 হবে EATEN, ইটেন, রাইস ইজ ইটেন বাই মি। এভাবে আমার উত্তরটা ছিল। দেখেন, এই অবস্থানটা অতিরিক্ত আর এটা অতিরিক্ত, আর বাকি তিনটে জিনিসই এখানে বিদ্যমান ছিল। এখন এইখানেও ওই রাইসটাকে অর্থাৎ অবজেক্টটাকে আমরা সাবজেক্টে আনবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি দিলাম। ইটের V3 হবে, এটাও ঠিক আছে, অর্থাৎ ভার্বের V3 ফর্ম হবে। এই পর্যন্ত ঠিক আছে, আমাদের যে প্যাসিভের গঠনটা ছিল সেই গঠন অনুযায়ী এটা ঠিক আছে। কিন্তু এইখানে যে প্রিপজিশনটা হবে, হ্যাঁ প্রিপজিশনটাও যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী বসবে, আগেরটার মতো ঠিক আছে। অর্থাৎ আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের উত্তরের এই চারটি অপশনই ঠিক আছে। শুধু যে জিনিসটা আপনার এখানে একটু সমস্যা, সেটা হলো এখানে আপনি চাইলেই আমি যার অথবা ওয়াজার নিয়ে আসতে পারবেন না। এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই আপনাকে এখানে নিয়ে আসতে হবে। এবং যেহেতু রাইস থার্ড পারসন, তো শ্যালের এখানে রাইসের পরে তো শ্যাল বসবে না, কি বসবে? উইল। তো এই জন্য আপনাকে শ্যাল বা উইলের এটা টেন্স পারসন অনুযায়ী আনতে হবে। এবং আপনারা জানেন যে উইল তো একটা মোডাল, মোডালের পরে তো সরাসরি V1 বসে, এখানে তো V3 হয়ে গেছে, সেই কারণে এখানে একটা বি দিয়ে নেবে, উইল বি। বুঝলেন কিনা? এবং যদি আরেকটা এক্সাম্পল আমি দেই, হি ক্যান ডু দা ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করি, দেখেন এখানে দা ওয়ার্ক অবজেক্ট, ডুটা হচ্ছে আপনার মেইন ভার্ব, ইটা হচ্ছে আপনার সাবজেক্ট। তো এইখানে আপনি যদি ওই নিয়মটা ফলো করেন, মেইন ভার্বের জন্য এটা আপনি আনতে পারেন, আর এখানে আসবে দা ওয়ার্ক, তার সাবজেক্টে চলে আসলো দা ওয়ার্ক। এখানে ডু এর ভিতরি হচ্ছে ডান, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এখানে প্রিপজিশন আপনি বাই দিলেন, সবই ঠিক আছে। অর্থাৎ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট। এখন এই যে অক্সিলারি ভার্বের অপশনটা, এটা তো ওই যে আগেরটার মতো বললাম আমি জারের মতো আনা যাচ্ছে না। সেক্ষেত্রে যেহেতু এখানে ওই যে একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে সেইটাই আমরা নিয়ে আসবো, ক্যান। এখন এই আগের মতো কথা, ক্যান তো হচ্ছে আপনার মোডাল, ক্যানের পরে তো V1 বসে V3 বসতে পারে না, কি দিয়ে দিবেন? একটা বি দিয়ে দিবেন। দা ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। ধন্যবাদ।